দেখ, সাবগ্রুপ সংজ্ঞাটা আগের দিন হয়েছে, ডেফিনেশনসটা মানে কি ছিল সেটা হচ্ছে একটা যদি গ্রুপ থাকে, এটা যদি জি কমা কম্পোজিশন হয়, তারই যদি একটা সাবসেট থাকে সেটা হচ্ছে এইচ কমা কম্পোজিশন। এই কম্পোজিশনের রেসপেক্টে, কম্পোজিশনটা কেন দিলাম, কারণ কম্পোজিশন এই যেটা সেম কম্পোজিশন জি এর ওপর ডিফাইন আছে, সেই কম্পোজিশনটার ওপর, সেই কম্পোজিশনটার মতোই, সেই কম্পোজিশনটার উপর রেসপেক্টে আমার যদি এইচটাও আমার কি ফর্ম করে, সেটা হচ্ছে গ্রুপ ফর্ম করে, তখন এই এইচটাকে বলা হয় কি, সেটা হচ্ছে সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, সাবগ্রুপ অফ জি, জি এর সাবগ্রুপ বলা হয়। তো এবার প্রশ্ন হচ্ছে, এখান থেকে দুটো থিওরেম আমি করেছি। একটা থিওরেম আমি এমনি নর্মালি বলছি, সেটা হচ্ছে এই এইচটা, এইচ কমা কম্পোজিশন, এটা আমার কি হবে, সেটা হচ্ছে সাবগ্রুপ হবে। ইফ অ্যান্ড অনলি কি, সেটা হচ্ছে একটা থিওরেমের ক্ষেত্রে আমি এইভাবে বলছি, সেটা হচ্ছে এ কম্পোজ বি বিলংস টু এইচ ফর অল এ কমা বি বিলংস টু এইচ, এবং তার সঙ্গে এ ইনভার্সটাও যেন বিলংস টু এইচ হয় ফর অল এ বিলংস টু এইচ। এটা একটা থিওরেমের স্টেটমেন্ট ছিল। আর একটা থিওরেমের স্টেটমেন্ট ছিল 2 নম্বর, সেটা হচ্ছে যে এ কম্পোজ বি ইনভার্স এইটাও বিলং করবে এইচের মধ্যে। ঠিক আছে, ফর অল এ কমা বি বিলংস টু এইচ। তাহলে এই দুটো থিওরেম আমি কিন্তু পড়েছি। আরও থিওরেম পড়েছি, সেটা হচ্ছে এই জি এর যেটা আইডেন্টিটি, এইচেরও সেম আইডেন্টিটি, জি এর যা ইনভার্স এইচেরও সেম ইনভার্স, এগুলো সব ট্রিভিয়াল থিওরেম হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা মেন থিওরেমসে আসছি, সেটা হচ্ছে যে 2 পয়েন্ট, এরপরে যেটা আসছি একটু মন দিয়ে শুনবি, সেটা হচ্ছে 2.10.4। অ্যাকচুয়ালি 2.10.4টার বক্তব্যটা মানে থিওরেমটা কেন এসছে, কারণ আমরা এতক্ষণ ধরে যেসব গ্রুপগুলো বলছিলাম, তাদের গ্রুপের অর্ডার বা সাবগ্রুপের অর্ডার নিয়ে আমরা আলোচনা করছিলাম না। মানে গ্রুপটা ইনফাইনাইট হোক বা ফাইনাইট হোক, তার ক্ষেত্রেই এটা পসিবিলিটি ছিল এই দুটো থিওরেমে। এর পরের থিওরেমটা মানে 2.10.4, এই থিওরেমটা কেন স্পেশাল, কারণ হচ্ছে এখানে কিন্তু গ্রুপের অর্ডারটার ওপর কিন্তু বা সাবগ্রুপের অর্ডারটার ওপর কিন্তু ডিফাইন থাকবে। তাহলে কি বলছে, থিওরেম স্টেটমেন্টটা লেখা যাক, তারপরে ব্যাপারটা প্রুফের দিকে যাওয়া যাবে। লেট জি কমা কম্পোজিশন, একটা গ্রুপ দেওয়া আছে, এই গ্রুপটা ফাইনাইট না সাব ইনফাইনাইট আমার দেখার দরকার নেই, কিন্তু তার মধ্যে অ্যান্ড এর মধ্যে ধরা আছে এইচটা হচ্ছে এইচ বি নন এমটি, নন এমটি, এবং এইটা কিন্তু আমার কি, সেটা হচ্ছে ফাইনাইট, নন এমটি ফাইনাইট সাবসেট অফ জি, সাবসেট অফ জি। তার মানে কি, শুধুমাত্র এইচটা ফাইনাইট বলা আছে, জিটা ফাইনাইট কিন্তু নয়। ঠিক আছে, তাহলে দেন আমার কি হবে, এইচ কমা কম্পোজিশন এইটা আমার হবে কি, সাবগ্রুপ ইফ অ্যান্ড অনলি, বোথ সাইডে ইমপ্লাই দিচ্ছি, ইফ অ্যান্ড অনলি এ এবং বি বিলংস টু এইচ হলে এ কম্পোজ বিটা বিলংস টু এইচ। তাহলে দেখ, লক্ষ্য কর, তার মানে যদি এই এইচটার ফরমেশনটাকে আমি ফাইনাইট দিয়ে দিই, তাহলে কিন্তু শুধুমাত্র এইচটা সাবগ্রুপ দেখাতে গেলে ক্লোজ দেখালেই হয়ে যাবে, শুধুমাত্র এই প্রপার্টি হচ্ছে ক্লোজড। আর এইসব ইনভার্স ফিনভার্স এগুলো সব কোনো আউট থাকছে, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ক্লোজ দেখিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার গল্প শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রথমে এটা ইফ অ্যান্ড অনলি মানে কি, প্রথমে এইখান থেকে আমার এটাতে যাবে, দেখাতে হবে, এইটাকে ধরবো, এইচ কমা কম্পোজিশন একটা সাবগ্রুপ ধরবো, এই দিক থেকে এদিকে দেখাবো, আবার এটা সাবগ্রুপ ধরে ক্লোজ দেখাবো, ক্লোজ ধরে সাবগ্রুপ দেখাবো। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি করছি, সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে লেট এইচ কমা কম্পোজিশন, এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাবগ্রুপ অফ কার, সেটা হচ্ছে জি কমা কম্পোজিশন, জি কমা কম্পোজিশনের এটা হচ্ছে সাবগ্রুপ। তাহলে এটা যদি সাবগ্রুপ হয়, তাহলে সাবগ্রুপ হলে তো ক্লোজ, সাবগ্রুপ হওয়া মানে তো গ্রুপ হয়ে গেছে, আর গ্রুপ হওয়া মানে প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজ, তা ক্লোজ হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দেয়ারফর আমি এ এবং বি ফর অল এ কমা বি বিলংস টু এইচ, এইটা আমার ইমপ্লাই করবে কি, এ কম্পোজ বি বিলংস টু এইচ। তাহলে আমার এইখান থেকে এইটা দেখানো, এটা কিন্তু আমার হয়ে গেল, মানে সাবগ্রুপ ধরে ক্লোজ দেখানো হয়ে গেল। কনভার্সলিটা কিন্তু আমার ইম্পর্টেন্ট, এটাই কিন্তু মেন বক্তব্য। কনভার্সলি কী করব,
সেটা হচ্ছে আমি ধরে নেব যে ফর অল এ কমা বি বিলংস টু এইচ, সেটা ইমপ্লাই করছে এ কম্পোজ বি বিলংস টু এইচ, মানে ক্লোজড ব্যাপারটা আমি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে কি প্রমাণ করতে হবে? উই হ্যাভ টু নাও শো দ্যাট, উই হ্যাভ টু নাও শো দ্যাট, আমাকে কি করতে হবে? আমাকে শো করতে হবে। কি শো করতে হবে? সেটা হচ্ছে যে এইচ কমা কম্পোজিশন বি এ সাব গ্রুপ, এটা হচ্ছে আমার সাব গ্রুপ কার, সেটা হচ্ছে অফ জি কমা কম্পোজিশন। আচ্ছা, তো সাব গ্রুপ দেখানো মানে কি? এই কম্পোজিশনটার রেসপেক্টে এইচটা কিন্তু, এই যেটা কিনা সাবসেট অফ জি, যেটা কিনা আবার ফাইনাইট সাবসেট অফ জি, সে তাকে কি দেখাতে হবে? গ্রুপ দেখাতে হবে। তার মধ্যে তো ক্লোজড হয়ে আছে, কারণ আমি একটা প্রপার্টি আমাকে আর দেখাতে হবে না। আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হেরিডেটারি, তাহলে দেয়ারফোর আমার কি লিখব? কম্পোজিশন, এইটা হচ্ছে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ কার ওপর? অন এইচ। কেন অ্যাসোসিয়েটিভ? ডাইরেক্টই বলে দিলাম, সেটা হচ্ছে আমার হেরিডেটারি প্রপার্টি, মানে কোনো একটা গ্রুপের, কোনো একটা গ্রুপের ওপর, কোনো একটা গ্রুপ জি যদি হয়, তা কোনো একটা গ্রুপ জি যদি হয়, তাহলে সেই জি এর ওপরে কী হবে? সেটা হচ্ছে জি এর ওপরে আমার কিন্তু এইচটা, কোনো একটা গ্রুপ যদি জি হয় তাহলে তার সাবসেটের ওপর সবসময় কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা হেরিডারি হয়। তাহলে আমাকে আর দুটো প্রপার্টি থাকছে যেটা কিন্তু দেখানোর দরকার আছে। সেটা কী কী প্রপার্টি? সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আইডেন্টিটিটাকে খুঁজে বার করতে হবে, আইডেন্টিটিটাকে খুঁজে বার করতে হবে। এবং দু নম্বর হচ্ছে কি? সেটা হচ্ছে ইনভার্সটাকে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি আর এক্সিস্টেন্স অফ ইনভার্স, এই দুটো বক্তব্য আমাকে তুলে ধরতে হবে, তাহলে আমার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নাও এবার আমি কাজটাকে করছি। নাও আমি এখান থেকে একটা ছোট এইচ, ছোটো হাতের এইচ থেকে তুললাম, এইচ থেকে তুললাম, তাহলে তোলা মানে ডেফিনেটলি এইচ কম্পোজ এইচ মানে অ্যাকচুয়ালি এইচ এর স্কোয়ার, এইচ কম্পোজ এইচ মানে এইচের কিউব, ডট ডট দিয়ে এই সবগুলো বিলং করবে এইচের মধ্যে। ঠিক আছে, তাহলে এরকম করে তো চলতে পারে না সব সময়। যদি এই ধর আমি কথায় বলছি যে এইচের মধ্যে আমি বলছি সেটা হচ্ছে এলিমেন্ট আছে 10খানা, কথায় বলছি মানে ধরে নেওয়ার জন্য, তাহলে প্রথমে একটা এইচ যদি এই এইচের মধ্যে বিলং করে, তাহলে এইচের স্কোয়ারও থাকছে, এইচের কিউবে থাকছে, এরকম করে যতগুলো খুশি যতবার এইচের সঙ্গে কম্পোজ করি না কেন তারা কিন্তু থাকবে। কিন্তু সাম দেখ, এখানে এইচ টু দি পাওয়ার আরও থাকবে, এইচ টু দি পাওয়ার এসও থাকবে, ডট ডট দিয়ে আরও থাকবে, কিন্তু এরা কিন্তু সব কোনো না কোনো এইচ টু দি পাওয়ার আর, কোনো না কোনো এইচ টু দি পাওয়ার এসের সঙ্গে সমান হবে। কেন বলতো? কারণ ওই 10টা এলিমেন্ট যদি হয়, তাহলে যতবার খুশি এইচ টু দি পাওয়ার 100 যদি করি, সেটাও কোনো না কোনো একটা এইচ টু দি পাওয়ার আর, আর কোনো না কোনো এইচ টু দি পাওয়ার এস, তারা সমান হবে, কারণ ফাইনাইট সংখ্যক এলিমেন্ট না। তাহলে দেয়ারফোর আমি ধরে নিচ্ছি লেট, যেহেতু আমি সিন্স আমি লিখছি সিন্স এইচ ইজ ফাইনাইট, এইচটা আমার ফাইনাইট যেহেতু, সো আমি কি লিখতে পারি? এইচ টু দি পাওয়ার আর ইকুয়াল টু এইচ টু দি পাওয়ার এস, কোনো একটা এইচের পাওয়ার দুটো সমান হবে। ঠিক আছে, আচ্ছা অবশ্যই এটা ফর সাম ইন্টিজার দিতে হবে, ফর সাম আর কমা এস বিলংস টু জেড পজিটিভ ইন্টিজার, তাই তো? এবার দেখ, যেখানে আমি ধরে নিচ্ছি যে আরটা গ্রেটার দ্যান এস, মানে ধর এইচ টু দি পাওয়ার 12 এইচ টু দি পাওয়ার 8-এর সঙ্গে সমান, কথাই বলছি, তাই তো? তাহলে এবার বোথ সাইডে এইচ টু দি পাওয়ার এস যদি পোস্টে কম্পোজিশন করতে থাকি, মানে তার ইনভার্স যদি কম্পোজিশন করতে থাকি, এইচ টু দি পাওয়ার এস মানে কি? এইচ টু দি পাওয়ার এস বোথ সাইড থেকে অ্যাকচুয়ালি কী করছি? লেফট ক্যান্সেলেশন ল করছি, ইনভার্স নয়, লেফট ক্যান্সেলেশন ল করছি। তাহলে লেফট ক্যান্সেলেশন ল যদি করি, মানে আমি কথায় বলছি, ধর এরকমভাবে আমি বলছি যে এইচ কম্পোজ এইচ কম্পোজ এইচ কম্পোজ, এরকম করে ডট ডট দিয়ে ধর এইচ এখানে আছে 12বার, কথায় বলছি 12বার, আর এইখানে এইচ কম্পোজ ডট ডট দিয়ে এখানে আছে 8বার। তাহলে
আমি কি করব, একটা এইচ এদিক থেকে, একটা এদিকে ধর রাইট থেকে একটা রাইট ক্যান্সেলেশন ল যেহেতু হচ্ছে, কাটবে, আবার কাটবে, কাটতে 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 অ্যাকচুয়ালি এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস এটা সমান ই হবে। তাহলে দেখ আইএনটি এলিমেন্ট এখানে খুঁজে পেয়ে গেলাম। তাহলে দেয়ার ফোর এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস ইজ দ্য আইডেন্টিটি। এটা কিন্তু আমার আইডেন্টিটি এসে গেল। ঠিক আছে, তাহলে আইডেন্টিটি যখন পেয়ে গেলাম, এবার আমার কি দরকার, সেটা হচ্ছে যে ইনভার্স দরকার যে কোনো এলিমেন্টের জন্য। তাহলে দেখ, যদি এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস থাকে, তাই তো, তাহলে এইটা যদি বিলং করে এইচের মধ্যে, এই তো আইডেন্টি দেখিয়ে দিলাম, তাহলে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান এটা তো একটা ইন্টিজার হবে। কারণ কি, কারণ আর মাইনাস এস মাইনাস ওয়ান এটা গেটার ইকুয়াল টু জিরো, তার মানে আর মাইনাস এস গ্রেটার দ্যান ওয়ান, গেটার ইকুয়াল টু ওয়ান, এটা হবে অবশ্যই। এইটাও কিন্তু কার মেম্বার, এই এইচ সেটের কোনো না কোনো একটা মেম্বার। ঠিক আছে, তাহলে আমার পরিষ্কার কথা কি, যার জন্য দেয়ারফোর এইচ কম্পোজ এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান, এটা খুব দরকারি কথা। ঠিক আছে, এইটা মানে এর সঙ্গে কম্পোজ করলে কত হবে, দেখে একটা এইচ আউট হয়ে যাচ্ছে, তাহলে এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস, আর এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মানে তো একটু আগে ই দেখলাম। তাহলে দেখ, এইটার আর এইটার এই দুটোর কম্পোজ করলে কি পেলাম, ই পেলাম। তাহলে অবভিয়াসলি আমি বলতে পারি এইচের ইনভার্স হচ্ছে এইটা। দেয়ারফোর এইচ টু দি পাওয়ার আর মাইনাস এস মাইনাস ওয়ান ইজ ইনভার্স, কার ইনভার্স, অফ কার, এইচের ইনভার্স। এইটা কিন্তু আমার একটি দরকারি বক্তব্য গেল। তাহলে আইডেন্টিটি দেখানো দরকার ছিল, আমি আইডেন্টিটি দেখালাম, আর একটা কি ইনভার্স দেখানো দরকার ছিল, আমরা ইনভার্সও দেখালাম। এই দুটোই তো দেখানো দরকার ছিল, আইডেন্টিটি আর ইনভার্স। আমি কিন্তু এখন আইডেন্টিটি আর ইনভার্স দেখিয়ে দিলাম। তাহলে দেয়ারফোর আর আগে তো ক্লোজ হয়ে গেছে, তার সঙ্গে আমার অ্যাসোসিয়েটিভ হেরিডিটারি হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এটা কি বলতে পারি, এটা গ্রুপ বলতে পারি। কাকে, এইচটাকে। তার মানে এইচটা হচ্ছে সাব গ্রুপ, কার সাব গ্রুপ, এটা হচ্ছে জি এর সাব গ্রুপ। আচ্ছা, এখানে একটা খুব ছোট্ট আমার কনসিডারেশনের কথাই বলছি, খুব ছোট্ট কনসিডারেশন, সেটা হচ্ছে কি, যে এই ফাইনাইট কথাটা যদি তুলে দিই তাহলে কি এটা হবে পসিবিলিটি। যেমন ধর, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটা হচ্ছে, ধর আমরা জানি, আমরা অলরেডি প্রথমের দিকে পড়েছি, সেটা হচ্ছে জেড কমা প্লাস, এইটা কিন্তু আমার গ্রুপ ফর্ম করে। হ্যাঁ, ঠিক কথা। এবং এটা কিন্তু ইনফাইনাইট, জেড তো ইনফাইনাইট, কোনো অসুবিধা নেই। এবং এটাও জানি যে ন্যাচারাল নাম্বার জেডের সাবসেট, এইটা আমার কি ফাইনাইট না, এটা কিন্তু আমার কি, সেটা হচ্ছে এটা ফাইনাইট নয়, কিন্তু এটা হচ্ছে কি ইনফাইনাইট। দেখ, ন্যাচারাল নাম্বার কিন্তু প্লাসের রেসপেক্টে কিন্তু ক্লোজড, প্লাসের রেসপেক্টে ন্যাচারাল নাম্বার, কারণ যে কোনো দুটো ন্যাচারাল নাম্বার যোগ কর, আবার সেটা ন্যাচারাল নাম্বারই ফিরে আসবে। ঠিক আছে, এবং সেটা এনের মধ্যে বিলং করছে, কোনো অসুবিধা নাই, তাহলে ক্লোজড হলো। কিন্তু এর তুই আইডেন্টিটি এলিমেন্ট খুঁজে পাবি না, ইনভার্স খুঁজে পাবি না। কেন এগুলো পাবি না, কেন, তার কারণ হচ্ছে কি, যে এইটা ইনফাইনাইট। শর্তটা আমার ছিল যে ক্লোজড হলেই সাবগ্রুপ হবে, এটা নয়, তার সঙ্গে কথাটা ছিল ফাইনাইট হতে হবে, কিন্তু ন্যাচারাল নাম্বারটা এখানে ফাইনাইট নয়। তাহলে এই থিওরেমটার কনভার্সটা কিন্তু আমার ট্রু নয়। কেন, কারণ কনভার্সটা কি, সেটা কনভার্সটা হচ্ছে যে ক্লোজড হলে ফাইনাইট হলে কিন্তু কি হবে, সেটা ক্লোজড হলেই সাবগ্রুপ হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু ইনফাইনাইট, এনটা হচ্ছে ইনফাইনাইট, এটা কিন্তু ক্লোজড বটে, কিন্তু ইনফাইনাইট হওয়ার জন্য এ কিন্তু কি হচ্ছে না, সেটা হচ্ছে সাবগ্রুপ ফর্ম করছে না। কার, সেটা হচ্ছে জেড কমা প্লাসের সাবগ্রুপ ফর্ম করছে না। কে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা এন কমা প্লাস, এটা সাবগ্রুপ ফর্ম করছে না। ঠিক আছে, দ্যাটস ইট। এবার আমি নেক্সট থিওরেমটা আসছি, যেটা মোর ইম্পর্ট্যান্ট, এবং এই থিওরেমটা যেটা আমি করাতে চলেছি, সেই থিওরেমটা সব জায়গায় আছে। এই থিওরেমটা ভেক্টর স্পেসেতে গেলেও পাবি, সব জায়গাতে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে থিওরেম নাম্বার, এরপরে যে থিওরেমটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.10.5। আচ্ছা, 2.10.5টা কী বলছে, দেখ, বলছে জি একটা গ্রুপ দেওয়া আছে, বেশ, জি কমা কম্পোজিশন, আমার কাছে একটা গ্রুপ দেওয়া আছে। এইবার বলছে তার দুটো সাবগ্রুপ, বেশ, তাহলে এইটা একটা সাবগ্রুপ দিলাম,
আর এইটা একটা সাবগ্রুপ দিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমি দিচ্ছি এইচ কমা কম্পোজিশন একটা সাবগ্রুপ, আর এটা দিলাম কে কমা কম্পোজিশন একটা সাবগ্রুপ। ঠিক আছে, হয়েছে। তাহলে আমাকে দেখাতে হবে তাদের ইন্টারসেকশনটা, মানে এই ইন্টারসেকশন অঞ্চলটা, এটা ইন্টারসেকশন অঞ্চলটা এইচ ইন্টারসেকশন কে, কোনটা এ, এই জায়গাটা হচ্ছে এইচ ইন্টারসেকশন কে। এ কিন্তু আমার তাহলে কী হবে, সাবগ্রুপ হবে। ঠিক আছে, তাহলে থিওরেমটাতে প্রমাণ্য বিষয় হচ্ছে এইচ ইন্টারসেকশন কে, এইটা হচ্ছে সাবগ্রুপ। আমি কোশ্চেন মার্ক দিলাম, সাবগ্রুপ কি বটে কি না সেটা অ্যানালিসিস করছি, অ্যানালিসিস করার পর কোশ্চেন মার্কটা আমার রাইট মার্কে পরিণত হবে, যেটা আমি অলওয়েজ এইভাবেই পড়িয়ে অভ্যস্ত। সেটা হচ্ছে কি, এইটা আমার দেওয়া আছে, এবার এইটা সাবগ্রুপ দেওয়া আছে, আর এইটা আমার গ্রুপ দেওয়া আছে। আমাকে এখানে এইচ ইন্টারসেকশন কি এটা সাবগ্রুপ দেখাতে হবে, আমি এখানে কোশ্চেন মার্ক দিলাম, হবে কি না হবে দেখা যাক কী হয় কি না হয়। আচ্ছা দেখ, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এইচটা সাবগ্রুপ। আচ্ছা প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে দুটো এলিমেন্ট এ এবং বি দুটো এইচ ইন্টারসেকশন কে থেকে তুলে নিলাম। তাহলে এটা ইন্টারসেকশন থেকে তোলা মানে এ কমা বি বিলংস টু হবে এইচ অ্যান্ড এ কমা বি বিলংস টু কে, কারণ ইন্টারসেকশন থেকে তুলেছি না, তো ইন্টারসেকশন থেকে তুললে কী হবে, অ্যান্ড হবে। আচ্ছা, তো এ কিন্তু এইচটা হচ্ছে এ কী বলতো, এ হচ্ছে আমার সাব গ্রুপ, এটা আমার বলা আছে। এ আমার কিন্তু সাব গ্রুপ, এটাও কিন্তু আমার বলা আছে। তাহলে ডেফিনেটলি এ কম্পোজ বি ইনভার্স এইটা বিলংস টু এইচ। কেন, অলরেডি সাব গ্রুপে আমি আগের দিন বলেছিলাম যে এ কম্পোজ বি ইনভার্স, এ কোথার মধ্যে থাকে, সেটা হচ্ছে সাব গ্রুপে থাকে। অ্যান্ড কি করব, সেটা হচ্ছে এ কম্পোজ বি ইনভার্স, সেটা কে এর মধ্যেও থাকবে, কারণ সাব গ্রুপ, তো সাব গ্রুপ হলে এটা হয়। আচ্ছা, তাহলে এই যে এ কম্পোজ বি ইনভার্স এইচেও আছে এবং কেতেও আছে, তাহলে অ্যান্ডে আছে, অ্যান্ড মানে কি, এটা বিলং করবে এইচ ইন্টারসেকশন কেতে। তাহলে দেখ, এইচ ইন্টারসেকশন কে থেকে এ কমা বি তুলেছিলাম, পেলাম কোথায়, এ কম্পোজ বি ইনভার্সটা পেলাম কোথায়, সেটা হচ্ছে এইচ ইন্টারসেকশন কেতে। তাহলে এটাই তো সাবগ্রুপের শর্ত। দেওয়ার পর আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে এইটা আমি কি লিখতে পারি, সাবগ্রুপ লিখতে পারি, কাকে, এইচ ইন্টারসেকশন কেটাকে। তাহলে এটা আমার সাবগ্রুপ দেখানো হয়ে গেল। তাহলে এবার আমি এটা সরিয়ে দিলাম। ঠিক আছে, সাবগ্রুপ দেখানো দরকার ছিল, সাবগ্রুপ দেখানো হয়ে গেল। আচ্ছা, এখানে একটা কথা আমার বলার দরকার, সেটা হচ্ছে এই যে দুটো সাবগ্রুপ কখনো এমটি হতে পারে তাদের ইন্টারসেকশন, মানে আমরা কি বলতে পারি এইচ ইন্টারসেকশন কে এটা ফাই, এটা কি বলতে পারি, নেভার। আমি পরিষ্কার একবারে ক্যাপিটালে লিখে দিচ্ছি নেভার। কেন নেভার, এটা তাদের ইন্টারসেকশন, দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন কী হবে, ফাই হবে না, কোনো দিনই ফাই হবে না। তাহলে দেয়ারফোর এইচ ইন্টারসেকশন কে নট ইকুয়াল টু ফাই সিন্স, কেন, কারণ হচ্ছে যাই বলিস না কেন, সাবগ্রুপ হওয়া মানে তার মধ্যে আইডেন্টি আছে, মানে হচ্ছে গ্রুপের আইডেন্টি, এর আইডেন্টি, তাহলে এইখানটা একটা ই থাকবেই সবসময়, কারণ সিন্স ই অলওয়েজ বিলংস টু এইচ ইন্টারসেকশন কে। ই মানে হচ্ছে আইডেন্টি এলিমেন্ট, আইডেন্টি এলিমেন্ট সবসময় কিন্তু কার মধ্যে থাকবে, এইচ ইন্টারসেকশন কে এর মধ্যে থাকবে। তাহলে কখনো এটা এমটি হবে, তাহলে ইন্টারসেকশনটা এমটি হবে, এটা পসিবল নয়। ঠিক আছে, আচ্ছা, তো এবার আমি যেটা আরেকটা আসছি, সেটা হচ্ছে যে এই যেটা বললাম এটা আমি আমি আরেকটা নোটে আসছি। আর এটা ধর, এইটা আমি যেটা বললাম এটা আমি নোট আমি দিচ্ছি, এটা নোট 1। ঠিক আছে, এরপর আমি নোট 2-এতে দিচ্ছি। নোট 2টা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি কথায় বুঝতে বলি, সেটা হচ্ছে এই যে সাবগ্রুপ আমি কটা বললাম, সেটা হচ্ছে দুটোর ক্ষেত্রে বললাম। এবার আমি যদি ধরে নিচ্ছি যে H1 কমা H2 কমা ডট ডট দিয়ে HN, এরা সবাই কি, এরা সবাই কার সাবগ্রুপ, সেটা হচ্ছে এরা হচ্ছে সবাই সাবগ্রুপ অফ কার, জি কমা কম্পোজিশনের সাবগ্রুপ। তাহলে এই সিমিলার ওয়েতে আমরা দেখাতে পারি ইন্টারসেকশন H1 ইন্টারসেকশন H2 ইন্টারসেকশন ডট ডট দিয়ে ইন্টারসেকশন HN, দ্যাট মিন্স এটাকে ওই ইয়ে ফর্মে একসাথে লিখলে কত হবে, আই ইকুয়াল টু 1 to n HI। এইটাও কিন্তু আমার কি হবে, এও কিন্তু আমার সাবগ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, আগেরটা যেটা করলাম সেটা দুটো ক্ষেত্রে করলাম,
আর এটা হবে কটার ক্ষেত্রে, সেটা হচ্ছে এন খানা সাবগ্রুপের ক্ষেত্রেও এটা কিন্তু পসিবল, একই। ঠিক আছে, আচ্ছা এবার আর একটা জিনিস আমি দিচ্ছি, সেটা হচ্ছে নোট 3। এইটার রেসপেক্টে এইগুলো অবজারভেশন বলতে পারিস, ঠিক আছে। আচ্ছা নেক্সট অবজারভেশন নোট 3। নোট 3টা কি, সেটা কি ইউনিয়নটাও আমার কী হবে, সাবগ্রুপ হবে। ঠিক আছে, ইউনিয়নটা সাবগ্রুপ হবে কি, কোশ্চেন মার্ক। মানে আমি এটা বলতে চাইছি যে এইচ কমা কে এই দুটোই কিন্তু আমার সাবগ্রুপ, কার, অফ জি, এর সাবগ্রুপ। ঠিক আছে, তো এর সাবগ্রুপ হয়েছে। এবার আমাকে আমি জিজ্ঞেস করছি যে এইচ ইউনিয়ন কে, এটা কি আমার সাবগ্রুপ, কোশ্চেন মার্ক দিলাম। এটাও আমি বলছি যে নিড নট নেসেসারি, নিড নট নেসেসারি। কেন নিড নট নেসেসারি, কেন এই কথাটা? কারণ হচ্ছে দেখ, আমি আমি একটা গ্রুপ বলছি, সেটা হচ্ছে জেড কমা প্লাস। তাহলে নিড নট নেসেসারি মানে কি, আমি এটাকে কাউন্টার এক্সাম্পল দিয়ে এটাকে আমি করবো। তাহলে কাউন্টার এক্সাম্পলটা কি সেটা একটু দেখি। এটা হচ্ছে জেড কমা প্লাস, এইটা আমি ধরে নিলাম হচ্ছে কি, সেটা হচ্ছে গ্রুপ হয়েছে। তাহলে এর দুটো সাবগ্রুপ নিচ্ছি, একটা হচ্ছে এইচটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2z কমা প্লাস একটা সাবগ্রুপ। আর একটা হচ্ছে কেটাকে ধরছি কত, সেটা হচ্ছে ধরুন 3z কমা প্লাস, 3z কমা প্লাস। আচ্ছা এই 2z কমা প্লাসের মধ্যে কে আছে, 0 কমা প্লাস মাইনাস 2 কমা প্লাস মাইনাস 4 কমা ডট ডট এগুলো আছে। কে এর মধ্যে কে আছে, কে এর মধ্যে আছে 0 কমা প্লাস মাইনাস 3 কমা প্লাস মাইনাস 6 কমা ডট ডট চলছে, এরা আছে। এবার দেখ, এবার আমরা নর্মালি ডেফিনেটলি দুই বিলংস টু এইচ ইউনিয়ন কে। হ্যাঁ এইচে আছে তো, আর কে না থাকলেই বা, আমার তো ইউনিয়ন মানে অর না, এবং তার সঙ্গে 3ও ডেফিনেটলি এইচ ইউনিয়ন কেতে আছে। এবার এদের যদি কম্পোজিশন করি, কম্পোজিশন মানে এখানে কিন্তু প্লাস, তাহলে কম্পোজিশন করি মানে 2 + 3 মানে 5। এইটা কি আমার বিলং করবে এইচ ইউনিয়ন কে এর মধ্যে? এটা তো 5 সংখ্যাটা এইচের মধ্যেও নেই, কে এর মধ্যেও নেই, কারণ কেটা এইচটা হচ্ছে 2-এর মাল্টিপেলগুলো, আর কেটা হচ্ছে 3-এর মাল্টিপেলগুলো। 5 তো 2 আর 3 কারোরই মাল্টিপেল নয়, তাহলে এটা বিলং করবে না। ঠিক আছে, কেটে দিলাম, নট বিলংস টু করে দিলাম। তাহলে দেয়ার ফোর আমি কি লিখতে পারি, ইউনিয়ন অফ টু সাবগ্রুপ, এটা হচ্ছে কি নিড নট নেসেসারিলি এ সাবগ্রুপ, নিড নট নেসেসারিলি এ সাবগ্রুপ। এই যে নিড নট কথাটা কেন যোগ করলাম বলতো, নিড নট কথাটা মানে হচ্ছে কখনো কখনো হতেও পারে। যেমন আমি কেটাকে যদি 4z কমা প্লাস নিয়ে নিই, তখন কিন্তু সেক্ষেত্রে আমার হবে। হ্যাঁ ঠিক আছে, আমি যদি এটাকে 4z কমা প্লাস নিয়ে নিই, তাহলে দেখ এই যে এখানে বলছি যে 4z কমা প্লাস বা 6z কমা প্লাস নিলে কিন্তু এটা এইচ ইউনিয়ন কে কিন্তু আমার কি হয়ে যাবে, সেটা সাবগ্রুপ ফর্ম করবে। এই যে বলছি 4z মানে তো 2z এর সাবসেট, তাই না? তাহলে এরপরে সেইটার রেসপেক্টেই কিন্তু এরপরে থিওরেমটা 2.10.6, এই থিওরেমটা এরপরে ওইটার রেসপেক্টেই আমি কিন্তু দেবো। আচ্ছা থিওরেমটা কি দেখা যাক, সেটা হচ্ছে থিওরেমটা হচ্ছে একটু লক্ষ্য করবি, এবং খুব ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটাও কিন্তু আমরা ভেক্টর স্পেসের ক্ষেত্রেও করবো, সব ক্ষেত্রেই, মানে অনেক ক্ষেত্রে আমরা ডুয়েল স্পেস, ভেক্টর স্পেস যেখানেই যাব সেখানে কিন্তু সব ক্ষেত্রেই করবো এখানে। আচ্ছা আপ টু মানে 6 সেমিস্টার পর্যন্ত এই থিওরেমটা কিন্তু অনেক জায়গায় কাজে লেগেছে, পিওর ম্যাথামেটিক্সের বহু জায়গায় এটা কাজে লেগেছে এই থিওরেমটা। আচ্ছা এই ইউনিয়ন ইন্টারসেকশনে যে বক্তব্যগুলো দিচ্ছি সবেতেই প্রায়। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার 2. একটু মন দিয়ে শুনবি, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 2.10.6। এরপর থিওরেমটা 2.10.6। আচ্ছা থিওরেমটার উদ্দেশ্যটা কি, মানে কারণটা, থিওরেমটা উঠেছে কেন, থিওরেমটার কোশ্চেনটা এসেছে কেন, তার কারণ হচ্ছে কি ইন্টারসেকশনটা অবভিয়াসলি দেখা গেল আমার দুটো সাবগ্রুপের ইন্টারসেকশন, অবভিয়াসলি আমার কি হলো, সাবগ্রুপ হয়ে গেল, আমাদের এখানে কোশ্চেন উঠলো না। কিন্তু ইউনিয়ন করতে গিয়ে দেখলাম হচ্ছে না, কিন্তু ইউনিয়নটা করতে গিয়ে আমি যদি এইচটাকে 2z আর কেটাকে যদি 4z নিই, তাহলে কিন্তু আবার ইউনিয়নটা আবার সাবগ্রুপ হয়ে যাবে। সেই জন্য আমি ওখানে একটা কথা ইউজ করেছি, নিড নট নেসেসারিলি। নিড নট নেসেসারিলি মানে হচ্ছে ইন জেনারেলি
সেটা হয় না, কিছু কিছু স্পেশাল কেসে হতে পারে। সেই স্পেশাল কেসটা কী, সেটা হচ্ছে একে অপরের সাবসেট হতে হবে, ঠিক আছে? তাহলে আমি সেখানে থিওরামটা এইভাবেই স্টেট করছি, স্টেটমেন্টটা দেখ, সেটা হচ্ছে লেট জি কমা কম্পোজিশন, এইটা হচ্ছে বি এ গ্রুপ, এটা আমি কি ধরলাম, একটা গ্রুপ ধরে নিলাম, আর তার এবং এটাও ধরছি যে এইচ কমা কে বি টু সাবগ্রুপ, সাবগ্রুপ। এই পার্টটা হচ্ছে কি এতদূর পর্যন্ত এটা হচ্ছে গিভেন পার্ট, এটাকে নিয়ে কোনো ছেড়খানি করার দরকার নেই, এটা হবে, এটা দেওয়া আছে। এবার আমি কি করছি, দেন আমি কি করছি সেটা হচ্ছে এইচ ইউনিয়ন কে, এটা হচ্ছে কি হবে, ফর্মস এ সাবগ্রুপ, এটা আমার সাবগ্রুপ ফর্ম করবে, ঠিক আছে? ইফ অ্যান্ড অনলি, মানে বোথ সাইডেড ট্রু, ইফ অ্যান্ড অনলি আইদার আইদার এইচ সাবসেট অফ কে অর কে সাবসেট অফ এইচ। ওই যে বললাম যে এইচটা যদি 2z হয় আর কেটা যদি 4z হয় তাহলে সাবসেট হয়ে গেল একে অপরের, তখন কিন্তু ইউনিয়নটা আমার সাবগ্রুপ হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু আমরা কাউন্টার এক্সাম্পলটা তুলেছিলাম এমনভাবেই যাতে করে সাবসেট না হয়, মানে এইচটা তুলেছিলাম 2z আর কেটা তুলেছিলাম কত, সেটা হচ্ছে 3z, একে অপরের সাবসেট নয়। আচ্ছা, তো এবার প্রশ্ন হচ্ছে এইটা আমাকে দেখাতে হবে, তাহলে প্রথমে আমি কি করব, এইটা সাবগ্রুপ ধরে এইটা দেখাবো আর এইটা ধরে এইটা দেখাবো। তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে লেট, ফার্স্ট অফ অল লেট এইচ ইউনিয়ন কে, এটা হচ্ছে সাবগ্রুপ, তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি এটা সাবগ্রুপ, কার, সাবগ্রুপ অফ জি কমা কম্পোজিশন, সাবগ্রুপ অফ জি বলে ছেড়ে দিস না, সাবগ্রুপ অফ জি কমা কম্পোজিশন, এখানে প্রত্যেকটা লাইনের কিন্তু গুরুত্ব আছে। মানে আমি যদি এইখানটায় স্টপ করতাম কথাটা যে এইচ ইউনিয়ন কে সাবগ্রুপ, তখন কোশ্চেন আসতো, তখন তোকে এক্সামিনার বা কেউ কোশ্চেন করতো যে কার সাবগ্রুপ, তখন তুই বললি স্যার জি এর সাবগ্রুপ। আরে জি এর সাবগ্রুপ নয়, এটা জি কমা কম্পোজিশনের সাবগ্রুপ। কেন জি কমা কম্পোজিশনের সাবগ্রুপ, কারণ হচ্ছে কম্পোজিশনটা না দিলে তো ডিফাইন নয় না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার আমাকে তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে, উই হ্যাভ টু প্রুভ, উই হ্যাভ টু প্রুভ, আমাকে কি প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে আইদার আইদার এইচ, এটা সাবসেট কে, অর কে সাবসেট এইচ, এই দুটোর মধ্যে একটা আমাকে প্রমাণ করতে হবে, মানে দুটোর মধ্যে একটা হবে আর কি। আচ্ছা, তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে তার মানে প্রমাণ্য বিষয়টা কি, তার মানে প্রমাণ্য বিষয়টা কি, আমি এরকমভাবে বলছি, দেখ এইচ যদি কে এর সাবসেট হয় সেইটা কি, আইদার লিখলাম, এইচ যদি কে এর সাবসেট হয় তাহলে এইচ মাইনাস কে, এইচ মাইনাস কে এটা কী হবে, এমটি হবে, তাই না? এইচ সাবসেট অফ কে, আচ্ছা আমি এখানে ইয়েটাও লিখে দিচ্ছি, মানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, দেখ এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এইচ, আমি কথায় বলছি, এটা বাচ্চা ছেলের মতো এক্সাম্পল দিচ্ছি, এইচ মানে ধর 1 2 3 4, এটা এইচ, আর কে দেওয়া আছে সাপোজ ধর সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে যে এইচ মাইনাস এইচটা সাবসেট অফ কে, ঠিক আছে? আর এইটা বলা মানেই এইচ মাইনাস কে, মানে এইচ থেকে কে এর সমস্ত এলিমেন্ট বাদ দেবো, কে এর সমস্ত এলিমেন্ট মানে কে এর এতগুলো আছে, এতগুলো বাদ চলে গেলে এইচটা কী হয়ে যাবে, এমটি হয়ে যাবে। এইগুলো থাকুক বা না থাকুক এফেক্ট পড়ে না, আরে সব কটা এলিমেন্ট, এই সব কটা এলিমেন্ট এখান এই কে এর এই সমস্ত এলিমেন্ট সেম, তো তাহলে এই সমস্ত এলিমেন্ট বাদ চলে গেলে এটা কী হবে, এমটি হবে। তার মানে আমার যেটা দেখাতে বলেছে যে এইচ সাবসেট অফ কে, এইটা দেখানো যা এইচ মাইনাস কে ফাই দেখানো একই কথা, ঠিক আছে? তো এবার দেখ সেটা হচ্ছে যে নেক্সট আমরা কি করছি, আবার উল্টো দিকে এটাকে যদি ঘুরিয়ে লিখি, মানে ধর এইটাকে এইচ লিখলাম আর এটাকে কে লিখলাম, তখন সেক্ষেত্রে কি বলবো যে কে সাবসেট এইচ, কে সাবসেট এইচ, এটা বলা মানেই যে কি বলতে পারি, এইটা বলা মানে আচ্ছা এইটা একটু ভুল হলো, এটা হচ্ছে এইচ মাইনাস, হ্যাঁ ঠিকই আছে, এইচ মাইনাস কে, এটা হচ্ছে ফাই হবে, আর এটার ক্ষেত্রে কে মাইনাস এইচ, এটা আমার ফাই হবে। তাহলে এইটা সাবসেট বলা মানে কি, কে মাইনাস এইচ বলে, তাহলে আমি সেই জন্যই এখানে লিখছি কি, সেটা হচ্ছে এইচ মাইনাস কে, এটা হচ্ছে এমটি হবে, অর কে মাইনাস এইচ, এটা আমার এমটি হবে, মানে ফাই হবে। এটা আমাকে দেখাতে হবে, উই শাল প্রুভ। ধরে নিচ্ছি আমরা তো উল্টো ধরবো,
তাহলে ইফ নট মানে ধরে নিচ্ছি যে এটা নয়, মানে এটা এমটি নয়। ইফ নট লেট আইদার অর, এটা হচ্ছে আমার বক্তব্য, ঠিক আছে, আইদার অর। আচ্ছা, দেখ আমি ইফ নট মানে আমি যদি ধরি ইফ নট, ইফ নট মানে কি, এইটাও আমার নন এমটি। ইফ নট এইচ মাইনাস কে, এইটা নট ইকাল টু ফাইভ। ইফ নট এটা নট ইকাল টু ফাইভ, এবং তার সঙ্গে অথবা এবং মানে অ্যান্ডই দিচ্ছি, মানে এখানে অ্যান্ড কথাটাই যোগ করছি। আইদার অর মানে এটাকে যদি আমি নেগেশন করি তাহলে অ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী করছি, কে মাইনাস এইচ, এটাও কিন্তু আমার নন এমটি, নট ইকাল টু ফাইভ, এটা ধরছি, ঠিক আছে। তাহলে যদি দুটোই নন এমটি হয় তাহলে দুটো থেকে নিশ্চয়ই এলিমেন্ট তুলতে পারি। তো ঠিক আছে, লেট আস টেক অ্যান এলিমেন্ট এ। এইটা বিলং করছি কোথা থেকে, আমি ধরছি এইচ মাইনাস কে থেকে ধরছি, লেট অ্যান্ড তার সঙ্গে বি বলে একটা এলিমেন্ট, সেটা ধরছি কে মাইনাস এইচ থেকে। আচ্ছা, দুটো সেটার মাইনাসের একটা কিন্তু প্রপার্টি আছে, প্রপার্টিটা কি, তাহলে এইচ মাইনাস কে, এইচ মাইনাস কে থেকে তোলা এটা আছে এইচ মাইনাস কেতে, তার মানে কি যে এটা বিলং করবে এইচে, ঠিক আছে, এটা বিলং করবে এইচে, বাট এটা বিলং করবে না কেতে, নট বিলংস টু কে। এবং তার সঙ্গে বিটা বিলং করবে কেতে, বাট বিটা নট বিলংস টু এইচ। এটা খুব সত্যি কথা। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এর পরের জায়গায় আসছি, তাহলে দেখ লক্ষ্য কর এই এই এটা এবং বিটা দুটোই আর কি, এ বি দুটোই, এটা কিন্তু এইচ ইউনিয়ন কেতে থাকবে। কেন বলতো, কারণ এটা তো এইচে আছে, কেতে নাই বা থাকলো, এইচ ইউনিয়ন কেতে থাকবে। বিটা তো কেতে আছে, নাই বা থাকলো এইচে, এইচ ইউনিয়ন কেতে থাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমার দেওয়া আছে যে এইচ ইউনিয়ন কেটা আমি ধরে নিয়েছি প্রথমে অ্যাজামশন, ফার্স্ট অ্যাজামশন এটা হচ্ছে সাবগ্রুপ। নাও সিন্স আমি লিখছি এইচ ইউনিয়ন কে, এটা আমি সাবগ্রুপ আমি ধরে নিয়েছি। তাহলে সাবগ্রুপ হওয়া মানে নিশ্চয়ই গ্রুপ তো হয়েছে, তার মানে তো ক্লোজ হয়েছে। তার মানে এই এ আর বি এইচ ইউনিয়ন কেতে তুলেছি, মানে এ কম্পোজ বিটা এইচ ইউনিয়ন কেতে আছে, মানে ক্লোজডের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার তার মানে এটা ইমপ্লাই করছে এ কম্পোজ বিটা আইদার এইচে থাকবে অথবা কেতে থাকবে, যে কোনো একটা। তাহলে দেয়ারফর এ কম্পোজ বি আইদার বিলংস টু এইচ অর বিলংস টু কে, যে কোনো একটাতে থাকবে, আইদার এইচ অথবা কে, যে কোনো একটাতে। আচ্ছা, নাও আমি ধরে নিচ্ছি যে এটা আছে এইচে, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই, তাই এটা এইচে আছে। এটা প্রথমে আমার কনস্ট্রাকশন এইভাবেই হয়েছিল। আর আমি ধরে নিচ্ছি লেট ধরে নিচ্ছি কি এ কম্পোজ বিটা আইদার বিলংস টু এইচ বলেছে, তো তাহলে আমি এইচেই প্রথমে ধরছি। আচ্ছা, প্রথমে এইচ ধরছি। আচ্ছা, তাহলে আমি যদি সেই অনুযায়ী আমরা এরকমভাবে করতে পারি, সেটা হচ্ছে এইচে থাকা মানে এইচটা তো সাবগ্রুপ, তাহলে সাবগ্রুপ থাকা মানে সাবগ্রুপ মানে ইনভার্স হয়েছে, ইনভার্স আছে এর মধ্যে, তাহলে এ ইনভার্স বিলংস টু এইচ, সাবগ্রুপ হয়েছে মানে ইনভার্স আছে, এবং অ্যান্ড এ কম্পোজ বিটা বিলংস টু এইচ, এটা তো আমি আগে ধরেছিলাম। তাহলে এই দুটোর কম্পোজিশন আবার কি করবে, এইচে থাকবে। তাহলে এ ইনভার্স কম্পোজ এ কম্পোজ বি, এইটাও এইচে থাকবে। কিন্তু যেহেতু এইচটা সাবগ্রুপ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে হোল্ড করছে, তো তুই এই ব্র্যাকেটটাকে প্রান্তিসিটাকে তুলে দে, তাহলে কী হবে, এইটা হবে বি, তাহলে বিটা বিলংস টু এইচ হয়ে যাবে। কিন্তু এটা পসিবল, কারণ একটু আগে আমি বলেছি যে বিটা নট বিলংস টু এইচ, বিটা কখনো এইচে থাকতে পারে না। তাহলে এইখানটা যেটা এলো সেটাই আমার কি এলো, কন্ট্রাডিকশন এলো, এটাই কিন্তু আমার কন্ট্রাডিকশন হয়েছে। আচ্ছা, নেক্সট এগেন আমার কনস্ট্রাকশন অনুযায়ী বিটা কেতে আছে, গুড, বিটা বিলংস টু কে, ভেরি গুড, ঠিক আছে। এবং অ্যান্ড এ কম্পোজ বিটা দেখলাম এইচে হয়ে দেখলাম যে কন্ট্রাডিকশন এলো,
তাহলে এবার আমি বিলংস টু কে করে দেখি, বিলংস টু কে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমি একটু ঘুরিয়ে লিখছি, এ কম্পোজ বিটা বিলংস টু কে, এটা প্রথমে লিখলাম। অ্যান্ড আচ্ছা বিটা কেতে আছে মানে, আচ্ছা কেটা তো সাব গ্রুপ, তাহলে বিটা কেতে আছে মানে বি ইনভার্সটাও আমার কেতে আছে, কারণ এটা সাব গ্রুপ হওয়া মানে তার ইনভার্স প্রপার্টি হোল্ড করেছে। তাহলে আমার কি হবে, এদের দুটোর কম্পোজিশন এ কম্পোজ বি, কম্পোজিশন কে ইনভার্স, এটাও কিন্তু কে, সরি কম্পোজিশন বি ইনভার্স, এটাও কিন্তু বিলংস টু কে। এবার আবার যেহেতু গ্রুপ, তো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্যারান্থিসিস তুলে দে, প্যারান্থিসিস তুলে দিয়ে আমার বিটা সরিয়ে দেবো, তাহলে বিটা সরিয়ে দিলে এ বিলংস টু কে হয়ে যাচ্ছে। কিন্তু এ তো কোনোদিন কেতে থাকতে পারে না, উপরে লেখা আছে নট বিলংস টু কে। তাহলে এইটাও আমার কী এলো, কন্ট্রাডিকশন এলো। তাহলে আমার পসিবল দুটো কেস ছিল, দুটো কেসই আমার কন্ট্রাডিক্টেড, তাহলে ডেফিনেটলি আমার ধরাটা ভুল। তাহলে আমাদের অ্যাজামশন যেটা করা ছিল সেটা হচ্ছে ভুল। তাহলে দেয়ার ফোর আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে এইচ মাইনাস কে, এটা হচ্ছে আমার ফাই হবে, এবং কে মাইনাস এইচ এটাও কিন্তু আমার ফাই হবে, ঠিক আছে। তার মানে আইদার এইচ সাবসেট কে, আইদার বলে লিখছি আইদার এইচ সাবসেট কে অর কে সাবসেট এইচ। তাহলে আমি উপরে একবার উপরে ধরেছিলাম কি সাবগ্রুপ, সাবগ্রুপ হওয়ার জন্য এই সব ঘটনা ঘটে পেলাম কি আইদার এইচ সাবসেট কে অথবা কে সাবসেট এইচ। এখনও কিন্তু টোটাল কমপ্লিট হয়নি। এরপর চলে আসছি আমি কনভার্স পার্টটা। কনভার্সলি পার্টটাতে আমি ধরে নিচ্ছি যে আইদার এইচ সাবসেট কে অর কে সাবসেট এইচ, এর মধ্যে যে কোনো একটা ধরে নিচ্ছি। এবার আমাকে দেখাতে হবে কি, তাহলে আমি এখানে উই হ্যাভ টু শো, এই যেটা দেখাতে হবে সেটাও লিখে দিচ্ছি, উই হ্যাভ টু শো এইচ ইউনিয়ন কে ইজ সাবগ্রুপ, এটা আমার সাবগ্রুপ দেখাতে হবে। আচ্ছা এইচ সাবসেট কে, এইচ সাবসেট কে মানে কি, এইচ সাবসেট কে যদি হয় তাহলে এইচ ইউনিয়ন কে মানে কিন্তু আমার কে হয়ে যাবে, আর কেটা সাবগ্রুপ এটা আমার বলা আছে, এটা আমার সাবগ্রুপ বলা আছে, তাহলে এইচ ইউনিয়ন কেটা হয়ে গেল কি সাবগ্রুপ হয়ে গেল। অথবা আরেকটা কেস, কে সাবসেট এইচ, কে সাবসেট এইচ মানে এইচ ইউনিয়ন কে, তখন কি হয়ে যাবে, বড় কোনটা এইচ, তাহলে বড়টাই হয়ে যাবে। আর এইচ মানে তো আমার অলরেডি কোশ্চেনে বলা আছে এটা আমার কি সাবগ্রুপ, তাহলে আমার অন্য কোথাও যাওয়ার দরকার আছে, ঠিক আছে, কোনো দিন যাওয়ার দরকার নেই, কারণ এইচ ইউনিয়ন কে এটা সাবগ্রুপ আমার হয়ে গেল। তাহলে দেখ এটা কিন্তু এক লাইনের প্রমাণ, ঠিক আছে, কনভার্স পার্টটা, ব্যাস দ্যাটস ইট। আচ্ছা, তো এইবার আমি চলে আসছি যে বেশ এটা হয়ে গেল, গল্প শেষ। এরপরে নতুন একটা কনস্ট্রাকশানে আসছি, এই কনস্ট্রাকশানটা কিন্তু আমার ভীষণ দরকারি কনস্ট্রাকশান এবং খুব কাজে লাগবে কনস্ট্রাকশানটা। নেক্সট প্রথমে কনস্ট্রাকশন করি, দিয়ে তারপরে তার রেসপেক্টে থিওরেমসে যাব। আচ্ছা, প্রথমে কনস্ট্রাকশন কি বলছে একটু লক্ষ্য করুন। কনস্ট্রাকশন বলছে যে এইচ এবং কে যদি দুটো সাবগ্রুপ হয়, এটা ফার্দার অন্য জায়গায় চলে এলাম আমি, ঠিক আছে। এখানে আমি চলে এসেছি কি এইচ কমা কে, এই দুটো হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাবগ্রুপ, এইচ কমা কে এইটা দুটো সাবগ্রুপ। কার সাবগ্রুপ, সাবগ্রুপ অফ জি কমা কম্পোজিশন, জি কমা কম্পোজিশনের এটা হচ্ছে আমার একটা সাবগ্রুপ। দেন আমরা ডিফাইন করছি যে এইচ কে মানে দুটো সাবগ্রুপ, এইভাবে দুটো সাবগ্রুপ মানে দুটো সেট এইভাবে প্রোডাক্ট আকারে লিখছি। আর এই ডিফাইনটা করি তাহলে বোঝা যাবে প্রোডাক্ট এইভাবে লেখা যায় কি না। সেটা হচ্ছে এই সেটটা দেখতে কেমন হবে, সেটা হচ্ছে এইচ কে, এইচ ইন্টু কে বা এইচ কম্পোজ কে, এরকম টাইপের, যেখানে সাচ দ্যাট এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এবং স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে, এরকম টাইপের ধরছি। এটা কিন্তু মে নট বি এ সাবগ্রুপ, আমরা এতক্ষণ ধরে কি করলাম, এইচ যদি সাবগ্রুপ হয়, কে যদি সাবগ্রুপ হয়, এইচ ইন্টারসেকশন কেটা সাবগ্রুপ হবে, এটা অবভিয়াস কেস। এইচ ইউনিয়ন কেটা সাবগ্রুপ হবে না, তার কাউন্টার এক্সাম্পল দিলাম। তারপরে বললাম কি এইচ ইউনিয়ন কেটা সাবগ্রুপ হবে যদি ওই আইদার এইচ সাবসেট অফ কে অথবা কে সাবসেট অফ এইচ এটা হয়, তাহলে হবে। এবার আমি আসছি নতুন কনস্ট্রাকশন, সেটা হচ্ছে এইচ কে, এটা কি সাবগ্রুপ হবে,
মে নট বি এ সাবগ্রুপ। তার জন্য এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পল হচ্ছে জিটাকে আমার দেওয়া আছে S3, এক্সাম্পলটা মনে রাখতে হবে। জিটাকে দেওয়া আছে S3, আর এইচ মানে কি লিখছি, এইচ মানে হচ্ছে আমি রো 0 এবং রো 0 তো থাকতে হবে, আইডেন্টি না থাকলে কী করা হবে, রো 3। আমি বইটা দেখে দেখেই করছি। আর একটা কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে আমার রো 0, রো 4, ঠিক আছে, এটা দুটো সাবগ্রুপ। আচ্ছা এবার আচ্ছা আমি এখানে আর একটা কথা বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এই কম্পোজিশনগুলো কী কী, কম্পোজিশন সরি মানে ইয়েগুলো কী কী, মানে আমার পারমুটেশনগুলো কী কী। পারমুটেশনগুলো মানে হচ্ছে, তার আগে আমি একটু লিখে নেওয়া দরকার পারমুটেশনগুলো কী কী। আচ্ছা পারমুটেশনগুলো আমি একটু লিখে নিচ্ছি, 1 মিনিট। রো 0 তো লেখার দরকার নেই, আমি লিখেও দিচ্ছি। রো 0 মানে হচ্ছে 1 2 3, 1 2 3। রো 1 মানে কত, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 1 2 3, আর একটা হচ্ছে 2 3 1। আর রো 2, রো 2 মানে কত, সেটা হচ্ছে 1 2 3 1, 1 2 3 3 1 2, 312। আর তারপরটা কত, রো 3, রো 3 মানে হচ্ছে কত, সেটা হচ্ছে 1 2 3 1 3 2। এবার তো সব এগুলো সব হয়ে গেলে ইভেন পারমুটেশনগুলো একসাথে লিখে দিলাম, এটা A3 ফর্ম করবে। আর এরপর রো 4 আগে বলা হয়েছে A3 কি। আচ্ছা 1 2 3 1 3 2, এগুলো সব নিচেরগুলো সব রো 3 রো 4 রো 5, এগুলো কিন্তু অড পারমুটেশন ফর্ম করবে, ঠিক আছে। এটা হচ্ছে 1 2 3। আর ইয়েটা কত, রো 5, রো 5টা কত, রো 4টা বলে দিলাম, রো 4টা কত, সেটা হচ্ছে সরি রো 3টা হচ্ছে 1 3 2, রো 3। আর রো 4টা হচ্ছে 3 2 1, 3 2 1 এটা। আর এর পরেরটা কত, সেটা হচ্ছে 213, 213। আচ্ছা বেশ, তো আমি এই জায়গায় চলে এসেছি, গুড। এটা কিন্তু সবসময় আমরা এই বইয়ের ক্ষেত্রে দিচ্ছি, তা বলে তুই তোর মতো ডিফাইন করতে পারিস, তাতে কিছু এফেক্ট কিছু পড়বে না। আমি এখানে টাইমটা সময়টা কমানোর জন্য আমি এটা দিচ্ছি, আর কিছু নয়, এফেক্ট কিছু পড়ে না। আচ্ছা এবার আমি নেক্সট চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এইটা যেটা বললাম সেইটা ডিফাইনটা করি। এবার আমি তৈরি করছি, এইচকে ডিফাইন করছি। আচ্ছা এইচকে মানে কীরকম ধরনের, এইচকে মানে হচ্ছে এইচের এলিমেন্ট ইন্টু কে এর এলিমেন্ট। আচ্ছা রো 0 ইন্টু রো 0 মানে আইডেন্টি দুটো গুণ করলে আমার ফিরে আসবে রো 0ই ফিরে আসবে। তারপরে রো 0-র সঙ্গে রো 4 গুণ করলে কত হবে, রো 4 আসবে ফিরে, কারণ আইডেন্টিটি তো, আইডেন্টির সঙ্গে রো 4 গুণ করলে, আইডেন্টির সঙ্গে যারই গুণ করি না কেন সেই এলিমেন্টে ফিরে আসবে, মানে কত, রো 0-র সঙ্গে রো 3 গুণ করলে কত হবে, রো 3 ফিরে আসবে। এবার আমি রো 3 আর রো 4টা গুণটা পাশে করে নিই, রো 3 আর রো 4 এটা গুণটা দেখে নিই কত হচ্ছে। রো 3 আর রো 4 মানে, রো 3 মানে কত, রো 3 মানে হচ্ছে 1 2 3 1 3 2, আর রো 4 মানে হচ্ছে 1 2 3 3 2 1। আচ্ছা এটা মানে গুণ করলে কত হবে, 1 2 3, একটা 3-এ গেছে, 3টা 2-এ গেছে, গুড। তারপরে কত, 2টা 2-এ গেছে, 2টা 3-এ গেছে, ভেরি গুড। 3টা 1-এ গেছে, একটা 1-এ গেছে, এটা হলো। তার মানে এইটা 231 কে হয়ে গেল, রো 1। তাহলে এটা গুণফলটা রো 1 এলো, তাহলে সেই জন্য তার গুণফলটা রো 1 এসছে, ঠিক আছে। এইটা কি সাবগ্রুপ অফ কার, S3 সাবগ্রুপ, এটা কি এইচকে, এটা কি সাবগ্রুপ অফ S3, এইচকে ইজ নট সাবগ্রুপ, এটা কিন্তু সাবগ্রুপ নয়, কার, অফ S3। কেন S3 সাবগ্রুপ নয়, তার কারণ হচ্ছে যে এই এইচকের মধ্যে ঢুকে গেছে হচ্ছে কে বলতো, সেটা হচ্ছে রো 4 ঢুকে গেছে, রো 3 এখানে হবে না। কেন বলতো, কারণ রো 3-র ইনভার্স বার করার চেষ্টা করি নর্মালি, রো 3-র ইনভার্স, রো 3 মানে কত, রো 3 ইনভার্স মানে রো 3 এইটা, তাহলে রো 3 ইনভার্স মানে 1 3 2, আর নিচেতে 1 2 3। আচ্ছা এটাকে এবার সাজিয়ে লিখবো, তাহলে কত হবে, 1টা 1-এ গেছে, 2টা 3-এ গেছে, আর 3টা 2-এ গেছে, 3টা 2-এ গেছে, ঠিক আছে। রো 3 ইনভার্স হচ্ছে কত হলো, তাহলে রো 3 ইনভার্স, আচ্ছা রো 3 হয়ে গেল, আচ্ছা ভুল হলো হয়তো। এরপর আমি রো 1-এর ইনভার্স দেখি, 1 মিনিট, রো 1-এর ইনভার্স দেখি, রো 1 তার ইনভার্স দেখি, রো 1-এর ইনভার্স হচ্ছে 1 2 3 2 3 1, এটা উল্টে যাবে, সরি এটা উল্টে গেলে কত হবে, 2 3 1 1 2 3, উল্টে গেলে এবার আমি সাজিয়ে লিখবো এটাকে,
তার মানে 1টা 3-তে গেছে, আর 2টা 1-এ গেছে, আর 3টা 2-এতে গেছে। 312 মানে রো টু আছে এখানে, রো টু আছে এর মধ্যে কোথাও নেই। তার মানে দেখ রো 1-এর ইনভার্স মানে হচ্ছে রো 2, সেটা কিন্তু নেই এখানে। তাহলে ইনভার্স এলিমেন্টের এক্সিস্টেন্সটাই তো পাচ্ছি না, তাহলে সাবগ্রুপের প্রশ্ন আসছে কোনো? কখনই সাবগ্রুপের প্রশ্ন আসছে না। সিমিলারলি যদি আমি কেএইচ বার করি, কেএইচ মানে কত হবে? কেএইচ মানে এগুলো করে করে দেখাচ্ছি, কিন্তু তোদের কিন্তু খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে এটা। আচ্ছা, কেএইচ মানে কি? এবার আমি কে এর সঙ্গে এইচের গুণ করব, কে এর এলিমেন্ট আর এইচের এলিমেন্ট গুণ করবো। তাহলে কে এর এলিমেন্ট মানে প্রথমে এর গুণ কর, রো 0 রো 3, প্রথমে রো 0 মানে রো 0 হবে, তারপর রো 3 হবে, আর রো 4 হবে। আর এবার আমি কিন্তু প্রথম এলিমেন্ট রো 4 করব, তারপরে রো 3 করব। তুই ভাবিস না রো 3 রো 4 করে দেবো, কারণ রো 3 রো 4 আগের বার করেছি, এটা রো 3 আর রো 4 করে দিয়েছি, পাশাপাশি লিখেছি কেন, এটা এইচকে বার করছিলাম বলে, এখানে কে এইচ বার করছি বলে। কিন্তু আমরা রো 4টাকে আগে লিখবো, রো 3টাকে আগে লিখবো। কনস্ট্রাকশনগুলো বোঝার চেষ্টা করতে হবে। তাহলে রো 4টাকে আগে লিখবো, রো 4টাকে আগে লেখা মানে কত, 1 2 3, 3 2 1, আর তার সঙ্গে রো 3টাকে লিখছি, রো 3 মানে হচ্ছে 1 2 3, 1 3 2, পাশাপাশি লিখছি। তাহলে এবার গেছে 1 2 3, আচ্ছা এই তিনটা, সরি, একটা 1-এ গেছে, একটা 3-এ গেছে, গুড। 2টা 3-এ গেছে, 3টা 1-এ গেছে, গুড। 3টা 2-এ গেছে, 2টা 2-এ গেছে, গুড। 312 মানে কে? 312 মানে কে এখানে? এইটা রো 2। তাহলে আমার ফিরে এলো রো 2, ঠিক আছে। তাহলে রো 2 এরখানে আর একটা ঢুকে গেল রো 2, ঠিক আছে। দেখ এখানে কিন্তু ঢুকেছিল রো 1, এইচকেতে ঢুকেছিল রো 1, আর কে এইচে ঢুকলো রো 2। তার মানে এখান থেকে একটা জিনিস তো পসিবিলিটি দেখতেই পাচ্ছিস, যে এইচকে এইটা মানেই, এই সেটটা মানেই কিন্তু কে এইচ এটা নয়, কিন্তু এইচকে মানে কে এইচ নয়, ঠিক আছে। এবং এটা সাবগ্রুপও নয়, এই কেএইচটাও সাবগ্রুপ নয়। কেন? রো 2 এর ইনভার্স। আচ্ছা রো 2 এর ইনভার্সটা বার করার চেষ্টা করি, রো 2 এর ইনভার্সটা দেখার চেষ্টা করি। রো 2 তার ইনভার্স, আচ্ছা রো 2 মানে কত দেওয়া আছে? রো 2 মানে হচ্ছে 123 ওপরে, আর নিচে হচ্ছে 312, 312টা ওপরে লিখে দে, আর 123 নিচে লিখে দে। এবার তুই অর্গানাইজেশনটা করে দে, মানে সরি, এটা 1টা সাজিয়ে নে, 1টা 2, 2টা 3, আর 3টা 1, 231 কে, 231 মানে রো 1, তাই তো। তার মানে দেখ কিন্তু রো 2 এর ইনভার্স, রো 2 এর ইনভার্স কিন্তু রো 1, এর মধ্যে কে এইচ এর মধ্যে নেই। তাহলে এটাও কিন্তু আমার সাবগ্রুপ হলো। তাহলে আমি এখান থেকে ডাইরেক্টলি লিখতে পারি কে এইচ অলসো নট এ সাবগ্রুপ, এটা কিন্তু আমার সাবগ্রুপ নয়, ঠিক আছে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এখানটা বলার দরকার কী ছিল? বলার দরকার হচ্ছে কি, যে এই যে আমি কনস্ট্রাকশনটা করলাম এইচকে, এটা সাবগ্রুপটা কখন হবে? প্রশ্নটা হচ্ছে এটাই। সাবগ্রুপ, আমরা সাবগ্রুপ নয় নয় করে চিৎকার করছি, সাবগ্রুপ হবে কখন তার কন্ডিশনটাই হচ্ছে আমার বক্তব্য, ঠিক আছে। সাবগ্রুপটা কখন হবে, আচ্ছা সাবগ্রুপটা হওয়ার জন্য কী কী তার কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেইটাই হচ্ছে আমার বক্তব্য। ওকে, তো সেইটার রেসপেক্টেই আমি থিওরেমটাই আসছি। দেখ সেই থিওরেমটা একটু লক্ষ্য করবি। নেক্সট থিওরেমটা কি? এরপর থিওরেমটা যে 2.10.7, সব কটা থিওরেমই ধরে ধরে করাচ্ছি, মানে সব কটা থিওরেমই ইম্পর্টেন্ট। ভেবে নিস না এর মধ্যে কোনোটা লেস ইম্পর্টেন্ট বা কোনোটা কোনো এরকম বলা যায় না যে কোনো একটা পড়বে কোনটা পড়বে না, এরকমভাবে বলা যায় না। সেই জন্যই গ্রুপটা কষ্ট হয়। মানে সব থিওরেম কটা আগে ভালো করে বোঝো, তারপর এক্সারসাইজে যাও। এক্সারসাইজ প্রথমেই করাতে লেগে গেলে সেটা কোনো লাভ হয় না। সব থিওরেমগুলো পরপর এক্সাম্পলগুলো বোঝো, নিজের আয়ত্তটাকে, নিজের জালটাকে একটা ফিক্সড জায়গায় রাখতে হবে। আমি এতটা প্রথম আমি এর রেডিয়াস ফিক্সড করলাম, তারপর সেই রেডিয়াসটাকে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতে হবে। প্রথমেই বিশাল বড় রেডিয়াস যদি করে দিই, তারপর সেই জালটা কিন্তু আর গোটাতেও পারবো না, আর সেই জালটা বিস্তারটাও হবে না। সেই জন্য নিজের আগে জালটা খুব ছোট রেডিয়াসের ওপর ফেলো, দিয়ে আস্তে 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 সেটাকে বাড়াও। আচ্ছা যাই হোক, তো দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এরপরে থিওরেম নাম্বার কত আসছি, 2.10.10, সরি 7। আচ্ছা লেট, এবার আমি ধরে নিচ্ছি এইচ এবং কে দুটো হচ্ছে আমার কি আছে, কী দেওয়া আছে, সেটা হচ্ছে সাবগ্রুপ দেওয়া আছে। কার সাবগ্রুপ? অফ জি, জি এর সাবগ্রুপ দেওয়া আছে। দেন আমি কি করছি, সেটা হচ্ছে যে দেন কি হচ্ছে এইচকে
এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে সাবগ্রুপ। এইচকেটা হচ্ছে সাবগ্রুপ অফ জি, এটা জি এর সাবগ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি ইফ কী হবে, এইচ কে ইকুয়াল টু কে এইচ। দেখ আমরা আগের যেটা করলাম সেখানে কিন্তু এইচ কে আর কে এইচ সেম এলো না, আগের যে প্রিভিয়াস এক্সাম্পলটা একটু আগে দিলাম সেখানে এইচ কে আর কে এইচটা সেম এলো না। যদি সেম আসতো তাহলে কিন্তু এইচ কেটা সাবগ্রুপ হতো, মোর ওভার কে এইচটাও সাবগ্রুপ হতো, কারণ এইচ কে আর কে এইচ তো সেম, তাই না? তাহলে কোনো আমার যদি এইটা এইচ কেটাকে যে ডিফাইন করেছি যেভাবে সেটা সাবগ্রুপ হতে গেলে আমাকে কি করতে হবে আগে। আচ্ছা নেক্সট আমি কিভাবে করছি একটু লক্ষ্য করবি। সেটা হচ্ছে প্রথমে ফার্স্ট অফ অল আমি ধরে নিচ্ছি যে এইচ কেটা সাবগ্রুপ। তাহলে প্রথমে ধরে নিচ্ছি লেট এইচ কে বি এ সাবগ্রুপ, এটা হচ্ছে আমার সাবগ্রুপ। এইচকে এটা আমি সাবগ্রুপ ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা তো সাবগ্রুপ ধরবার পর কার সাবগ্রুপ, সাবগ্রুপ অফ জি, সরি এটা লেখার দরকার ছিল। আচ্ছা আমি যে কোনো একটা এক্স তুললাম এইচকে থেকে, তাহলে এইচকে থেকে তোলা যদি এটা সাবগ্রুপ হয় তাহলে এইচকের মধ্যে এক্স ইনভার্সটাও ডেফিনেটলি থাকবে এইচকের মধ্যে। কেন এটা সাবগ্রুপ বলেছি, তো সাবগ্রুপ মানে তার ইনভার্সটাও থাকবে। দেখ আমরা ওই রো টু তুলে দেখছিলাম, চেক করছিলাম রো টু এর ইনভার্সটা আছে নাকি, একটু আগে দেখলাম না, চেক করলাম না এক্সাম্পলে, এটাই কিন্তু নিয়ম, সেই জন্য এই থিওরামটা আকারই আমি এক্সাম্পলটাকে এগিয়েছি। আচ্ছা লেট এক্স ইনভার্স, এই এক্স ইনভার্সটা এইচকের মধ্যে থাকলে তার মানে কনস্ট্রাকশনটা কেমন হবে, একটা এইচের এলিমেন্ট ইন্টু একটা কে এর এলিমেন্ট, ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ এবং কে ওয়ান বিলংস টু কে, ঠিক আছে। আচ্ছা এবার আমি বোথ সাইডে যদি টেকিং ইনভার্স নিই তাহলে এক্স ইনভার্সের ইনভার্স হয়ে গেলে এক্স ফিরে আসবে, তাহলে কত হবে এইচ ওয়ান কে ওয়ান তার ইনভার্স। তাহলে এইটা এ কম্পোজ বি এর ইনভার্স কত, বি ইনভার্স কম্পোজ ইনভার্স, তাহলে প্রথমে কে ওয়ানটা থাকবে, তাহলে কে ওয়ান ইনভার্স তারপরে এইচ ওয়ান ইনভার্স এরকম টাইপের থাকবে। কিন্তু তার মানে কে ওয়ান ইনভার্স মানে কে এর একটা এলিমেন্ট, এইচের একটা এলিমেন্ট, এই দুটো এইচ ওয়ান ইনভার্স মানে এইচের এলিমেন্ট, তাহলে এই দুটো কার মতো দেখতে, এই দুটো কে এইচের এলিমেন্টের মতো দেখতে। আচ্ছা এক্সটা তুলেছিলাম কোথা থেকে, এইচ কে থেকে, পেলাম কোথায়, কে এইচের মধ্যে, তাহলে দেয়ার ফোর এইচ কে সাবসেট অফ কে এইচ, তাহলে এইটা এক নম্বর বলে নামকরণ করে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা নাও নেক্সট লেট, এবার আমি একটা কে এইচ থেকে এলিমেন্ট তুলব, কে এইচ থেকে এলিমেন্ট তুলছি ধরে নে, সেটা হচ্ছে ওয়াই বিলংস টু একটা এলিমেন্ট তুলছি কে এইচ থেকে, তাহলে ওয়াইটা দেখতে কেমন হবে, ওয়াইটা দেখতে হবে কে টু এইচ টু, কে এইচ থেকে তোলা মানে কি কে প্রথম এলিমেন্ট তারপর এইচের এলিমেন্ট, তাই তো, তাহলে এরকম টাইপের দেখতে হবে, যেখানে কি না হোয়ার আমি লিখতে পারি কে টু বিলংস টু কে, হোয়ার ফর সাম বল, ফর সাম কে টু বিলংস টু কে এবং এইচ টু বিলংস টু এইচ হয়েছে। এবার আমি এইটার একটা কাজ করছি, উল্টে দিচ্ছি, মানে এইচ টু ইনভার্স তারপর হচ্ছে কে টু তার ইনভার্স, এইটাও মানে অ্যাকচুয়ালি ওয়াইয়ের ইনভার্স ওই যেটা আগে করেছিলাম সেরকমই, এইটা কার মধ্যে হবে, দেখ প্রথমে এইচের এলিমেন্ট তারপর কে এলিমেন্ট, তার মানে কত হবে, এটা এইচকের মধ্যে থাকবে, তাই তো, এটা এইচকের মধ্যে থাকবে। কেন, তার কারণ হচ্ছে এইচ টু এইচের মধ্যে থাকা মানে এইচ টু ইনভার্সটাও এইচের মধ্যে থাকবে, আর কে টু কে এর মধ্যে থাকা মানে কে টু ইনভার্সটাও কে এর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা যেহেতু এটা সাব গ্রুপ, এইচকেটা সাব গ্রুপ, তাহলে এর ইনভার্সটাও থাকবে, তাহলে এর ইনভার্স মানে এইচ টুর ইনভার্স কে টুর ইনভার্স তার হোল ইনভার্স, এটা কোথা থাকবে, এইচকের মধ্যে থাকবে, কারণ এটা সাব গ্রুপ এইচকেটা ধরে নিয়েছি। তাহলে এর ইনভার্স মানে প্রথমে কী হবে, কে টু থাকবে, কে টু এর ইনভার্সের ইনভার্স মানে কে টু, আর এইচ টু এর ইনভার্সের ইনভার্স মানে এইচ টু বিলংস টু, এটা কার মধ্যে হয়ে গেল, কে টু এইচ টু, এটা কার মধ্যে হয়ে গেল, এটা হয়ে গেল কে এইচের মধ্যে, আর কে টু এইচ টু মানে কত ওয়াই, ওয়াইটা বিলংস টু কে এইচের মধ্যে হয়ে গেল। তার মানে দেখ এই ওয়াইটা কে এইচ থেকে তুলেছিলাম, সরি কী হয়ে গেল ব্যাপারটা, আচ্ছা একটু ভুল হলো হয়তো, দাঁড়া সরি এইখানটা একটু ভুল হয়ে গেল, এর ইনভার্সটাও থাকবে এইচকের মধ্যে,
কারণ তার ইনভার্স তো, আর ইনভার্সটা মানে কি, ওয়াইটা ইনভার্সটা মানে ওয়াই, ওয়াইটা বিলংস টু এইচকের মধ্যে। আচ্ছা ওয়াইটা তুলেছিলাম কোথা থেকে, কে এইচের মধ্যে থেকে, পেলাম কোথায়, সেটা হচ্ছে এইচকের মধ্যে। তাহলে ডেফিনেটলি কে এইচ সাবসেট অফ এইচকে, এটা 2 নম্বর নাম দে। 1 আর 2কে কম্বাইন করে দে, কম্বাইন 1 2, উই গেট কী পাবো, এইচকে ইকুয়াল টু কে এইচ, এটা পেয়ে গেলাম। নেক্সট, এখনও কিন্তু হয়নি, এবার আমাকে উল্টো দিকটা দেখতে হবে। উল্টো দিকটা মানে কি, উল্টো দিকটা মানে আমি ধরে নেব যে কে এইচ ইকুয়াল টু এইচকে, দিয়ে এইচকেটাকে সাবগ্রুপ দেখাতে হবে। দেখ কনভার্সলি আমি ধরে নিচ্ছি এইচকে ইকুয়াল টু কে এইচ, সরি এটা ধরে নিচ্ছি, আমাকে প্রমাণ করতে হবে এইচকে সাবগ্রুপ, ঠিক আছে। সাবগ্রুপ মানে, আচ্ছা আমি প্রথমে একটা কাজ করছি, পি বলে একটা এলিমেন্ট তুলছি এইচকে থেকে, কিউ বলে একটা এলিমেন্ট তুলছি এইচকে থেকে, ঠিক আছে। এইচকে থেকে তোলা মানে কীরকম দেখতে, এটা হচ্ছে পি সমান H3 K3, মানে এইচকে থেকে তোলা মানে এইচের এলিমেন্ট ইন্টু কে এর এলিমেন্ট, এইচের এলিমেন্ট ইন্টু কে এর এলিমেন্ট। আবার কিউটাকেও নিশ্চয়ই এইচকে থেকে তুলছি, মানে এটাকে H4 K4 এরকম টাইপের দেখতে হবে। আচ্ছা সাবগ্রুপ দেখাতে গেলে একটা শর্ত বলেছিলাম প্রথমেই থিওরেমটা, তাদের কম্পোজিশন মানে সেটা ক্লোজড হবে আর ইনভার্স এক্সিস্ট করবে। আচ্ছা প্রথমে পি কিউ কর, পি কিউ মানে H3 K3, তারপর হচ্ছে H4 K4, হলো এটা। আচ্ছা এই যে ভেতরটাতে H3, এইখানটায় K3 আর H4 হয়েছে, K4 হয়েছে। দেখ এইটার মানে প্যারান্থেসিস তো চেঞ্জ করতে পারি, এবার এইটা একে অপরের সঙ্গে কমিট করবে, কেন বলতো, এইচকে মানে কে এইচ। তাহলে আমি এখানটায় লিখে দিলাম কীরকম ধরনের, সেটা হচ্ছে এটাকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিলে H3, এইখানটাকে তুই ঘুরিয়ে দিয়ে সেম এলিমেন্ট লিখতে পারিস না কিন্তু, মানে K3 H4, এটা মানে H4 K3 এটা লিখতে পারিস না, কারণ এলিমেন্ট তারা কমিট করেনি, সেটটা কমিট করেছে, তার মানে কিন্তু এটা KH টাইপের দেখতে এরকম একটা এলিমেন্ট হবে, মানে HK টাইপের দেখতে, মানে কীরকম ধরনের হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখ সেটা হচ্ছে H5 ইন্টু K5 এরকম টাইপের এলিমেন্ট K4। আচ্ছা তার মানে এইটাকে একসাথে লেখ, মানে H3 H5 আর K5 K4, ঠিক আছে। এইটা কার এলিমেন্ট, এইচের এলিমেন্ট, এটা কে এর এলিমেন্ট। তাহলে অ্যাকচুয়ালি পি কিউটা কার মধ্যে এলিমেন্টটা হয়ে গেল, দেয়ারফর এটা নির্দেশ করছে পি কিউটা এইচকের মধ্যে আছে, ঠিক আছে। আর এর সঙ্গে মানে পি আর কিউ দুটো এইচকে থেকে তোলার জন্য পি কিউটা এইচকের মধ্যে আছে। আর একটা হচ্ছে পি ইনভার্স মানে কত, পি ইনভার্স মানে হচ্ছে পি মানে কত ধরেছি H3 K3 তার ইনভার্স মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে K3 ইনভার্স আর H3 ইনভার্স। তাহলে এটা কে এর এলিমেন্ট, এটা এইচ এর এলিমেন্ট, তাহলে এটা বিলং করছে কে এইচের মধ্যে, আর কে এইচ মানেই তো এইচকে। তাহলে দেখ পি ইনভার্সটাও এইচের মধ্যে চলে গেল, এইচকের মধ্যে চলে গেল, তার মানে দ্যাট মিনস ক্লোজড হলো আর ইনভার্সটা এর মধ্যে, তার মানে দেয়ারফোর আমি কি বলতে পারি, এইচকেটা অল দ্য প্রপার্টি অফ সাবগ্রুপ স্যাটিসফাই করছে, তাহলে দেয়ারফোর এইচকেটা হচ্ছে সাবগ্রুপ, ঠিক আছে। সাবগ্রুপটা আমার হয়ে গেল, ঠিক আছে। আর এখানে একটা নোট দেওয়া আছে, নোটটাও একটু দেখে নিবি, সেটা হচ্ছে কমিউটেটিভ যদি হয়, যেটা যদি কমিউটেটিভ হয় তাহলে এটা সাবগ্রুপ হবেই, ঠিক আছে। মানে কি কমিউটেটিভ হলে কী হবে, এইচকে আর কে এইচের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এইচকে আর কে এইচ একই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো নেক্সট মানে এরপর এতটা পর্যন্ত ভালো করে পড়বি মোটামুটি এইচকের কনস্ট্রাকশন নিয়ে, এরপরে আমরা করব এইচকের কার্ডিনালিটি নিয়ে।